আমরা অনেকেই জীবনে অনেক সময় বিভিন্ন ক্রিটিসিজম বা সমালোচনার সম্মুখীন হই। এই সময় অনেকেই খুব বাজেভাবে জবাব দেন, আবার অনেকে এমনও আছেন যারা খুব দুঃখ পেয়ে যান যে সত্যি বোধহয় আমার এই প্রবলেমটা আছে। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে কি করে আমরা ক্রিটিসিজমকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতে পারি। 1 নম্বর, কেউ যদি আমাদের ক্রিটিসাইজ করে, উত্তর দেওয়ার আগে বা দুঃখ পাওয়ার আগে একটু থামবো, একটু পজ নেব। 2 নম্বর, মানুষটাকে দেখব, কে আমার ক্রিটিসাইজ করছে, সে কি আমার ওয়েল উইশার নাকি আমার প্রতি জেলাস। আবার অনেক সময় এটাও হয় যে একটা মানুষের মেন্টাল হেলথ কন্ডিশন যদি খুব খারাপ থাকে, সে কিন্তু অন্যকে ক্রিটিসাইজ করে আনন্দ পায়। আমরা একটু দেখব কে আমাদের ক্রিটিসাইজ করছে। 3 নম্বর, যদি দেখি আমাদের ওয়েল উইশার ক্রিটিসাইজ করছে, আমরা কিন্তু বিষয়টা নিয়ে একটু ভাববো। অনেক সময় এটা হয় যে আমরা বুঝতে পারি না কোনো আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমাদের ওয়েল উইশার হয়তো কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অর্থাৎ গঠনমূলক ক্রিটিসিজম করে আমাদের সেটা সতর্ক করে দিচ্ছেন। 4 নম্বর, যদি দেখি যে কোনো সত্যি অসুবিধা আছে, আমরা কিন্তু এই ভুল থেকে শিক্ষা নেব, রেকটিফিকেশনের চেষ্টা করব। এবং 5 নম্বর, যদি দেখি না, বিনা কারণেই আমাকে ক্রিটিসাইজ করা হচ্ছে, আমি কিন্তু ব্যাপারটাকে লেট গো করে দেবো, অর্থাৎ যেতে দেব। কেননা একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এই পৃথিবীতে আমরা সবাইকে খুশি করতে পারবো না এবং সবাইকে কন্ট্রোলও করতে পারবো না। তো এইভাবে খুব সুন্দর ওয়েতে আমরা যদি ক্রিটিসিজমকে হ্যান্ডেল করতে পারি, আমরা কিন্তু আদতে খুব ভালো থাকবো। নমস্কার।